আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে এসেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে। বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। বিষয়টি হলো মোবাইল। একটা সময় ছিল মানুষ অবসর সময়ে কোরআন পড়তো, বই পড়তো, পরিবারের সঙ্গে কথা বলতো, মানুষের খোঁজ খবর নিত। আর আজ আমরা অনেক সময় অবসর পেলেই মোবাইল হাতে নিই। মাত্র 5 মিনিট দেখব, এই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। প্রশ্ন হলো, মোবাইল কি আমাদের জীবনকে সহজ করছে নাকি ধীরে ধীরে আমাদের ঈমান, সময় এবং মনোযোগ চুরি করে নিচ্ছে? মনে রাখবেন, মোবাইল নিজে হারাম নয়, এটি একটি যন্ত্র। আপনি এটাকে কোরআন শিখার জন্য ব্যবহার করতে পারেন, আপনি এটাকে ইলম অর্জন করতে পারেন এটার মাধ্যমে, আপনি ব্যবসা করতে পারেন মোবাইলের মাধ্যমে, মানুষের উপকার করতে পারেন, দাওয়াত দিতে পারেন। আবার সে একই মোবাইল দিয়ে মানুষ এমন কিছু দেখতে পারে যা তার ঈমান, চরিত্র এবং অন্তরকে দুর্বল করে দেয়। আপনি উলঙ্গ ছবি দেখতে পারেন, এই মোবাইল দিয়ে খারাপ খারাপ সিনেমা দেখতে পারেন। তাই সমস্যা মোবাইলে নয়, সমস্যা হলো আমরা মোবাইলকে কিভাবে ব্যবহার করছি। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝাতে সূরাতুল আসরে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের শপথ, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। একটু চিন্তা করুন, আল্লাহ সময়ের শপথ করেছেন কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, একটি জিনিস নষ্ট হলে আবার কেনা যায়, কিন্তু জীবনের যে 1 মিনিট চলে যায় পৃথিবীর কোনো শক্তি দিয়ে, এবং ইলন মাস্কও সেই মিনিটকে ফিরিয়ে আনতে পারবে না। অথচ আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এমন জিনিসের পেছনে ব্যয় করি যার কয়েকদিন পর কোনো মূল্যই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে, দুটি ব্লেসিংসের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। একটি হচ্ছে স্বাস্থ্য আর একটি হচ্ছে অবসর সময়। সহিহ বুখারী। ভাই বোন, আপনার অবসর সময় আপনার সম্পদ, আপনি সেই সময় কোথায় ব্যয় করছেন সেটা আপনার ভবিষ্যৎ তৈরি করছে। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করেন, মোবাইলে ব্যয় করেন, তাহলে মাসে প্রায় 30 ঘন্টা চলে যাচ্ছে 1 ঘন্টা করে। বছরে সেই সময় কয়েকশো ঘন্টায় পৌঁছে যায়। এই সময়ের কিছু অংশ যদি আপনি কোরআন শিখতেন, কোরআন শেখা, ইলম অর্জনে, শরীর চর্চায়, ব্যায়ামে, এক্সারসাইজে, পরিবারকে সময় দিতে, নিজের দক্ষতা বাড়াতে ব্যবহার করতেন, আপনার জীবন কোথায় থাকতো জানেন? কতটা পরিবর্তন হতে পারতো। সবচেয়ে বড় বিপদ হলো, মোবাইল আমাদের শুধু সময় নষ্ট করায় না, আমাদের মনোযোগও টুকরো টুকরো করে দেয়। নামাজ পড়তে দাঁড়িয়েছি কিন্তু মনে হচ্ছে ফোনটা একবার একটু দেখি, কোরআন খুলেছি, নোটিফিকেশন এসেছে, পরিবারের সঙ্গে বসেছি কিন্তু চোখ ঠিকই ওই মোবাইল বা স্ক্রিনের দিকে, খাবার সামনে মোবাইল হাতে, ঘুমাতে যাচ্ছি আবার মোবাইল হাতে। এমনকি কখনো কখনো মানুষ ঘুম থেকে ওঠার পর আল্লাহকে স্মরণ করার আগে, আহিয়ানা বাদা মা আমাতানা বলার আগে মোবাইলের স্ক্রিন দেখে। একটু নিজের কাছে প্রশ্ন করুন, আমার জীবনে মোবাইল কি একটি উপকারী যন্ত্র নাকি আমি নিজেই তার গোলাম এবং দাস হয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ, অন্তর সবগুলোকে একদিন প্রশ্ন করা হবে। সূরা আল ইসরা। আজ আমাদের চোখের সামনে কি যাচ্ছে সেটাও আমাদের ভাবতে হবে, কারণ মোবাইলের স্ক্রিন ছোট কিন্তু তার দরজা বিশাল সমুদ্র। পৃথিবীর ভালো জিনিসও সেখানে আছে, আবার এমন জিনিসও আছে যা মানুষের অন্তরকে অন্ধকার করে দিতে পারে। তাই আসুন, নিজের চোখকে পাহারা দিন, নিজের অন্তরকে পাহারা দিন, নিজের সময়কে পাহারা দিন। বিশেষ করে যুবক ভাই এবং বোনদের বলছি, আপনার যৌবন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময় যদি আপনি শুধু স্ক্রলিং, এন্টারটেইনমেন্ট এবং খারাপ জিনিস, অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করেন, তাহলে কয়েক বছর পর পেছনে ফিরে তাকে আফসোস হতে পারে না। কিন্তু আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার মোবাইলকে আমার চাকর বানাবো, আমি মোবাইলের চাকর হব না, তাহলে আপনার জীবন আজকে থেকে বদলাতে শুরু করবে। মোবাইল আপনার হাতে থাকবে কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি সিদ্ধান্ত নেবেন কখন ব্যবহার করবেন, কতক্ষণ ব্যবহার করবেন এবং কি দেখবেন, কি কাজ করবেন, মোবাইল কেন হাতে নিচ্ছেন। আর বাবা মায়েদেরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সন্তানকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দেওয়া সহজ, কিন্তু সন্তানকে মোবাইলের সঠিক ব্যবহার শেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু বলবেন না মোবাইল ধরবে না, মোবাইল দেখো না, মোবাইল ছাড়ো, বরং নিজেরাও সন্তানদের সামনে মোবাইল ব্যবহারে আদর্শ তৈরি করুন। ঘরে নির্দিষ্ট সময়ে সবাই মোবাইল এক পাশে রাখুন, আবার জরুরি সময় নিন। খাবারের সময় মোবাইল নয়, নামাজের সময় মোবাইল নয়, পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে
মোবাইল নয়। সন্তানকে শুধু স্ক্রিন থেকে দূরে রাখলেই হবে না, তাকে ভালো বিকল্পও দিতে হবে। কোরআন, বই, খেলাধুলা, পরিবার, বন্ধু এবং উপকারী কাজ। আজ থেকে একটি ছোট সিদ্ধান্ত নিন, ঘুম থেকে উঠে প্রথমে 5 মিনিট মোবাইল নয়, আল্লাহর কথা মনে করুন। 5 ওয়াক্ত নামাজে আপনার দিনের প্রায়োরিটি বানান, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। ইভেন যেসব অ্যাকাউন্ট বা পেজ আপনার সময় নষ্ট করে সেগুলো আনফলো করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআনের জন্য রাখুন। কোরআনের তাফসির পড়ুন, কোরআনের অর্থ পড়ুন, কোরআনের তাফসির পড়ুন। ঘুমানোর আগে মোবাইল কিছুটা দূরে রাখুন। মনে রাখবেন, আপনি মোবাইলের সব নোটিফিকেশনের উত্তর দিতে বাধ্য নন, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়া আপনার দায়িত্ব। আপনার ফোনের ব্যাটারি কত শতাংশ আছে সেটা নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু আমাদের ইমানের ব্যাটারি কতটা আছে সেটা নিয়ে কি আমরা আদৌ চিন্তা করি? ফোনের স্টোরেজ ফুল হলে আমরা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করি, কিন্তু আমাদের অন্তর যখন গুনাহ, অহংকার, হিংসা, দুনিয়ার ব্যস্ততায় ভরে যায়, তখন কি আমরা তাওবা একটু করি? তাই আজ মোবাইল ফেলে দেওয়ার কথা বলছি না, মোবাইল ভাঙবেন না, রাখুন। মোবাইলকে সঠিক জায়গায় রাখার কথা বলছি। এটাকে কোরআন শেখার মাধ্যম বানান। আপনি মোটিভেশন শিখতে পারেন, এলএম স্কিল শিখতে পারেন, এলএম অর্জনের মাধ্যম বানান, হালাল উপার্জনের মাধ্যম বানান, ক্লাস করেন, মানুষের উপকারের মাধ্যম বানান। কিন্তু এটাকে আপনার নামাজের শত্রু হতে দিবেন না, আপনার সময়ের চোর হতে দেবেন না, আপনার চোখ ও অন্তরের ক্ষতির কারণ হতে দেবেন না, আপনার শরীর স্বাস্থ্য কিছুই খারাপ হতে দিবেন না। মনে রাখবেন, একদিন আমাদের প্রত্যেককে আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন কোথায় কাটিয়েছি, সময় কোথায় ব্যয় করেছি, কি দেখেছি, কি শিখেছি এবং কি করেছি। সেই দিনের আগে নিজেকে পরিবর্তন করুন। আজ যে ঘন্টাটা আপনার হাতে আছে সেটা হয়তো আপনার জীবনের শেষ ঘন্টা নয়, কিন্তু এটাও নিশ্চিত নয় যে আগামীকাল একই সুযোগ আপনি আবার পাবেন। তাই সময়কে সম্মান করুন, রুটিন তৈরি করুন। রুটিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ম্যান। নামাজকে সম্মান করুন, কোরআনকে ভালোবাসুন, পরিবারকে সময় দিন। মোবাইলকে আপনার জীবনের মালিক নয়, বরং আপনার জীবনের একটি উপকারী হাতিয়ার বানান। এআই শিখুন। হে আল্লাহ, আমাদের সময়কে আপনি আসুন দোয়া করি, আমরা সময়কে বরকত দিন, আমাদের চোখ, কান ও অন্তরকে হেফাজত করুন, আমাদের মোবাইল ও প্রযুক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দিন। আমাদের নামাজ, আমাদের কোরআন, আমাদের আমল, আমাদের এক্সারসাইজ, দৈনন্দিন কাজ থেকে এটাকে রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের যুবকদের ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের প্রতিটি মুহূর্তকে এমন কাজে ব্যয় করার তৌফিক দিন যা দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণের কারণ হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা আসসালামাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।